আপনারা দেখছেন এএস বাংলা, আপনাদের সঙ্গে আমি সুপর্ণা। গতকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বহরমপুর সিটি পাবলিক স্কুলে পালিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এদিন উপস্থিত ছিলেন বহরমপুর পাবলিক স্কুলে কর্ণধার ডক্টর আবুল কালাম আজাদ, সিটি হসপিটালের ডাক্তার লীলা, ছয়গড়ি হাজিডাঙ্গা যোগমায়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আফিকুল ইসলাম, আব্দুল ওয়াহ মিয়া, ইমরান, তরুণ বিশ্বাস, বহরমপুর সিটি পাবলিক স্কুলের প্রিন্সিপাল সোনালী সরকার ও বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ অভিভাবক অভিভাবিকা বৃন্দ। এদিন এই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে একটি র্যালি, দেশাত্মবোধক গান, নাচ, কবিতা আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তব্যের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। বহরমপুর সিটি পাবলিক স্কুলে কর্ণধার আব্দুল কালাম আজাদ, প্রিন্সিপাল সোনালী সরকার সহ বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা কি বললেন তা আমরা শুনে নেব। আলিফ ইসলামের রিপোর্ট, এএস বাংলা। যদি কোনোদিন সিটি হসপিটালে কেউ গিয়ে থেকেছেন তাহলে দেখতে পাবেন কি উনি কি করেছেন হসপিটালটাকে এই 9 বছরের মধ্যে। তো ইনশাআল্লাহ একদিন এই যেমন প্যারেন্টসরা বলছিলেন কি আমাদের বাচ্চা মানে শুধুই বহরমপুরেই নয়, অল ওভার ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড যেন এইভাবে শাইনিং করতে পারে, তা যেটা স্যার বলেছেন, প্লাস নাম যেভাবে ইনিশিয়েটিভস গুলো নিয়েছেন, প্লাস অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন যা করছেন, তাতে মনে হচ্ছে one day they will definitely shine as the brightest star, hopefully. আর আমি দোয়া করব যেন এই স্কুলটা যেভাবে হসপিটালটা এগিয়ে চলে আসছে, স্কুলটা ওইভাবেই রান করতে পারে। খুব ভালো লাগছে এখানে আসাতে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি এখানে এসেছি আমাদের স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই আব্দুল ওয়াহাব মিয়া, তার খুবই অন্তরঙ্গ বন্ধু আমাদের ডক্টর আবুল কালাম সাহেব, ফলে ওনাদের বন্ধুর খাতিরে আমার এখানে আসা। এখানে দু একটি কথা আমি বলবো। এখানে যে ছোট ছোট বাচ্চারা বসে আছে, আমার মনে হয় অনেক বাচ্চাই সর্বপ্রথম যে মানুষটাকে দেখেছে সেটা হচ্ছে ডক্টর কালাম। ফলে উনি প্রথম একটি বাচ্চাকে ভূমিষ্ঠ করার পর ওনার মনে স্বপ্ন হয়েছে এই বাচ্চাগুলোকে যদি আমি কিছু শিক্ষা দিতে পারি, কিছু শিক্ষা দিতে গেলে যে একটা প্রতিষ্ঠানের দরকার, সেই উদ্দেশ্য নিয়ে তিনি এই প্রতিষ্ঠানটাকে শুরু করছেন। আমি এই প্রতিষ্ঠানের শুভকামনা করছি। সম্ভাবনা নিয়ে এসেছে, সে অপরন্ত সম্ভাবনার যে বিকাশ, সেই বিকাশের যে চেষ্টা আমরা করব। যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন যে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের যে অন্তর্নিহিত যে শক্তি রয়েছে সেই শক্তিটার বহিঃপ্রকাশ। প্রতিটা মানুষের মধ্যেই ঈশ্বর বা আল্লাহ, উপরওয়ালা সবাইকে না একটা শক্তি দিয়ে পাঠিয়েছেন, সেইটাকে নার্চার করা, সেইটাকে পরিষেবা দিয়ে, সেইটা মানে চর্চার মাধ্যমে সেই জিনিসটাকে মানুষের মধ্যে ফুটিয়ে তোলা। এর জন্য Good afternoon, everyone. On behalf of Baharampur City Public School, actually we have arranged today the observation of Netaji Subhash Chandra Bose birth anniversary, and we had done several programs here, like we made a rally, we made one cultural program, and one introductory session also been done here. There our director sir, Dr. Abul Kalam Azad sir, was present there, and children and the parents, they are very happy to get in touch with us. So this program is just, we are arranging very nicely. Myself Sonali Sarkar, I'm the headmistress, principal of the school.